আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেরিতে হইল সকলকে জানাইলাম ঈদ মুবারক। অনেক ব্যস্ততার মাঝে ভিডিও বানানোর সময় পাই না, এর কারণে সময় মতো আপনারা দিতাম পারি না, এর কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কুরবানির ঈদ গেছে। আমরা যারা সামর্থ্য আছে তারা কুরবানি দিছইন, আলহামদুলিল্লাহ। তো যদিও এই কথাটা আমার টপিকের লগে নাই, তারপরে একটা কথা কওয়া লাগে। যারা কুরবানি দিছেন টেকা হইলেই কি যে কোনো কেউ কুরবানি দেওয়া ঠিক আছে? এই ব্যাপারটা আমরা মাথাত রাখা উচিত। কুরবানি কি সবার লাগে? কুরবানি জিনিসটা কি তা আমরা বোঝা দরকার। যাই হোক, আজকে যেহেতু এই ব্যাপারে আমার কোনো টপিক নাই, যখন আয়াত আইব তখন ইনশাল্লাহ চেষ্টা করবো এই ব্যাপারে দুই চার কথা কোয়ার। যাই হোক, সমস্ত আল কোরআন সিলেটি ভাষায় অনুবাদর ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সূরা আল বাকারার 240 নম্বর আয়াত থেকে। তো আউকা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা। আর তোমরার মাঝে যারা মারা যায় আর তারা রাইখা যায় স্ত্রীরারে, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। আর তারার স্ত্রীরার লাগি বুগ উপকরণর ওসিয়ত করবা 1 বৎসরের লাগি তারারে বার হইরা না দিয়া। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মা'রুফ। তবে যদি তারা বার হই যায় তোমরার উপর পাপ হইতো নাই ও বিষয়ে যা তারা ন্যায়সঙ্গতভাবে তারা নিজেরা লাগি করবা। ওয়াল্লাহু আজিজুন হাকিম। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ। আর তালাকপ্রাপ্ত নারীরারে ন্যায়সঙ্গতভাবে বুগ উপকরণ দিবায়। হাক্কা আলাল মুত্তাকিন, তা মুত্তাকিরার উপর অবধারিত। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আর ওভাবেও আল্লাহ তার আয়াতসমূহ তোমরা লাগি বর্ণনা করেন যাতে তোমরা বুঝো। আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলফুন হাযারাল মাউত। তুমি কি দেখছো না যারা মৃত্যুর ভয়ে তারার ঘর থেকে বার হইছিল, অথচ তারা আছিল হাজারে হাজার। ফাকালা লাহুমুল্লাহু মুতু। অতঃপর আল্লাহ কইলা তোমরা মরি যাও। সুম্মা আহিয়াহুম। তারপর তিনি তারারে জীবিত করলা। ইন্নাল্লাহা লা যু ফাদলিন আলান নাস। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। অথচ মানুষের বেশিরভাগই শুকরিয়া আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম। আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো আর জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছে যে আল্লাহ করে উত্তম ঋণ দিবায়। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। ফলে তিনি তা বহুগুণে বৃদ্ধি কইরা দিবা। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আর আল্লাহ সংকুচিত করেন আর বাড়াইয়াও দিন। ওয়া ইলাইহি তুরজাউন। আর তার দিকেই তোমরা প্রত্যাবর্তন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। মুসার পরে বনি ইসরাইলর যে সর্দাররা, তুমি কি তারারে দেখছো না? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। যখন তারা নবীর উদ্দেশ্যে কইল যে আমরা লাগি একজন রাজা পাঠাইয়া দেও, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব।
কালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তাই কইলা হাল আসাইতুম, তোমরা কি এই আশা করো, ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি তোমরার উপর যুদ্ধ নির্ধারিত কইরা দেওয়া হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা তো যুদ্ধ করতে নাই। কালু আমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা কইল আমরা এমন কিত হইল যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতাম নাই। ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আর অবশ্য তারা আমরার ঘর থেকে আমরা সন্তানাদি থাকি বার হইরা দিছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। অতঃপর যখনও যুদ্ধ ফরজ হইরা দেওয়া হইল, তারার মাঝে অল্প সংখ্যক ছাড়া তারা মুখ ফিরিয়ে নিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর আল্লাহ জালিমরা সম্পর্কে অধিক জ্ঞাত। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা। আর তারার নবী যখন তারার উদ্দেশ্যে কইলা ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয়ই আল্লাহ তালুতরে তোমরা লাগি রাজা হিসাবে ফাটাইছইন। কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তারা কইল তাইন কিভাবে আমরার উপরে রাজা হইবা। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আর আমরা তার থাকি অধিক হকদার রাজা হওয়ার। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তান্ডে তো সম্পদর প্রাচুর্য দেওয়া হইছে না। কালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, তাইন কইলা নিশ্চয়ই আল্লাহ তান্ডে তোমরার উপর মনোনীত করছইন। ওয়াজাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আর তান্ডে দেখে ও জ্ঞানে বাড়াইয়া দিছইন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ যারে চাইন তান্ডে রাজত্ব দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, আর তারার নবী তারার উদ্দেশ্যে কইলা ইন্না আয়াতা মুলকি, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন আনজা আতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে তোমরার নিকট তাবুত আইব, তার মাঝে রইছে তোমরা রবর পক্ষ থেকে প্রশান্তি। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা, আর তার মাঝে আছে মূসার পরিবার ও হারুনের পরিবারের রাখিয়া দেওয়া অবশিষ্ট জিনিসপত্র। তাহমিলুহুল মালাইকা, তা ফেরেশতারা বহন কররা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই এর মাঝে রয়েছে নিদর্শন তোমরা লাগি যদি তোমরা মুমিন হও। এই যে তাবুতর ব্যাপার নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার তৌফিক দান করেন আপনারা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ, অতঃপর যখন তালুত তানোর সৈন্যবাহিনী লইয়া বারইলা, কালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তিনি কইলা নিশ্চয়ই আল্লাহ তোমরার একটা নদী দ্বারা পরীক্ষা করবা। ফামান সারিবা মিনহু ফালাইসা মিন্নি, অতঃপর যে তা থাকি পান করবা তাই আমার দলভুক্ত নয়। ওয়ামাল্লাম ইয়াতআমহু ফা ইন্নাহু মিন্নি, আর যে তা থেকে খাইতা নাই তাই আমার দলভুক্ত। ইল্লা মানে তারা ফাগুরুফাতাম বিয়াদিক, এছাড়া যে আতর কুরু দিয়া এক কুরু পান করবা। ফাসারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, সুতরাং তারার মাঝে অল্প সংখ্যক ছাড়া তা থাকি পান করলা। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, অতঃপর যখন তান ও তানোর লগে তাকা ইমানদাররা অতিক্রম করলা, কালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহ, তারা কইলা আজকে আমরা
ক্ষমতা নাই জালুত ও তার সৈন্যর বিরুদ্ধে। কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তারার মাঝে যারা নিশ্চয়ই আল্লাহর লগে সাক্ষাৎ করবা মনে করলা, তারা কইলা কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট দল কত বড় দলরে পরাজিত করছে আল্লাহর অনুমতিতে। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যশীলরার লগে আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, আর যখন জালুত ও তানোর সৈন্যবাহিনী মুখোমুখি হইলা, কালু রাব্বানা আফরিক আলাইনা সাবরা, তারা কইলা হে আমরার রব, আমরার উপর ধৈর্য ডাইল্লা দেও। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন, আর আমরার পাগুলোরে স্থির কইরা দেও আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমরারে সাহায্য করো। ফাখাযামুহুম বিইজনিল্লাহ, অতঃপর আল্লাহর অনুমতিতে তারারে পরাজিত করলা। ওয়াকাতালা দাউদু জালুতা, আর দাউদ জালুতরে হত্যা করলা। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আর তান্ডে আল্লাহ দিলা রাজত্ব ও প্রজ্ঞা। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আর তিনি যা ইচ্ছা তা শিখাইলা। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, আর যদি আল্লাহ মানুষের এক দলরে দিয়া আর এক দলরে প্রতিহত না করতা, লা ফাসাদাতিল আরদ, অবশ্যই জমিন ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, অথচ আল্লাহ সৃষ্টিকুলের উপর অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এগুলো আল্লাহর আয়াতসমূহ আমি তোমার নিকট যথাযথভাবে তেলাওয়াত করলাম, অর্থাৎ পাঠ করলাম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই তুমি রসুলদের অন্তর্ভুক্ত। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলগণ আমি তারার একের উপর অন্যরে অনুগ্রহ দিছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজা, তারার মাঝে কেউ লগে আল্লাহ কথা কইছেন, আর তারার মাঝে কেউরে আল্লাহ মর্যাদায় উন্নীত করছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আর আমি মরিয়ম পুত্র ঈসারে সুস্পষ্ট নিদর্শন দিছি। ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস, আর তান্ডে আমি পবিত্র আত্মার মাধ্যমে শক্তিশালী করছি। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাত, ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ চাইতা, মাকতাতালা, তারা যুদ্ধ করতা না, আল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাত, তারা নিকট সুস্পষ্ট নিদর্শন হওয়ার পরে। ওয়ালাকিন ইখতালাফু, অথচ তারা মতানৈক্য করল। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, ফলে তারার কিছু মানুষে ঈমান আনলা আর কিছু মানুষে কুফরি করলা। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ চাইতা তারা যুদ্ধ করত না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ যা চাইন তাই করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, তোমরা আমি যে রিজিক দিছি তা থাকি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, সেই দিন আওয়ার পূর্বে, লা বাইউন ফিহ, যেদিন যার মাঝে থাকতো নাই কোনো বেচা কিনা, ওয়ালা খুল্লাতুন, আর থাকতো নাই কোনো বন্ধুত্ব, ওয়ালা শাফাআতুন, আর চলতো নাই কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, আর কাফিররাই
জালিম। তো আজকের ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, আর এন্ডিংও বেশি সময় আমি নিতাম চাইলাম না। প্রিয় দর্শক, আপনারা দয়া করি নিজ থাকি নিজে নিজে বুঝি বুঝি সমস্ত আল কোরআন ফরৌকা, আপনারা সুন্দর রাস্তা পাইবা। আর আল কোরআন পড়লে মনটা অত্যন্ত নরম হয়। সবার প্রতি আমার রিকোয়েস্ট, দয়া করি আপনারা সমস্ত আল কোরআন বুঝি বুঝি অল্প অল্প করে ফরৌকা, ইনশাল্লাহ সুফত পাইবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে সুপথে পরিচালিত করুকা। আমারও আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের উপর রাখুকা। সবাই আমার লাগি দোয়া করবা, আমিও সবার লাগি দোয়া করি। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।